আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সাস্টের রিভিশন মেটেরিয়ালস কিভাবে তৈরি করবে, এই কোয়েশ্চেনটার প্রথমে যেটা জানতে হবে যে রিভিশন মেটেরিয়ালস আসলে কেন লাগবে, দরকার কি তার। এটার কারণ হচ্ছে তোমার পরীক্ষার যখন হাতে আর মাত্র 7 দিন থাকে, তখন তুমি আসলে হযবরল তোমার মধ্যে লেগে যায় যে তুমি আসলে কি পড়বা কি না, কোন জায়গাটা দেখে যাবা আর কোন জায়গাটা হচ্ছে দেখবা না। এই একটা কনফিউশন তোমার মধ্যে তৈরি হয়। সো এই কনফিউশনটা যদি তোমার ভিতরে তখনও থেকে যায়, তাহলে এইটা আসলে তোমার ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়াবে। আর এই ডিপ্রেশন তোমার চান্সটাকে, তোমার সম্ভাবনাটাকে, তোমার যেই একটা আহ, এতদিন যেই পারফরমেন্সটা তুমি করছো, এটা একদম ল করে দেয়। অর্থাৎ ডিপ্রেশন ইজ প্রপোর্শনাল টু 1/, পারফরমেন্স। তোমার ডিপ্রেশন যত হাই হবে, তত তোমার পারফরমেন্স ল হবে। ইনভার্স প্রপোর্শনাল সম্পর্ক। সো এই কারণে আমাদেরকে মেটেরিয়ালস সম্পর্কে খুবই খুবই এই সময়টুকু থেকেই সতর্ক হয়ে যাওয়া লাগবে। সো চলো আমরা সতর্ক হই। আমি কয়েকটা পদ্ধতি তোমাদেরকে লিখে দিছি যে কি কি করতে পারো। প্রথম যে পয়েন্ট, সেটা হলো ইন্ডেক্স আকারে তুমি তোমার ডিভিশনটা তৈরি করতে পারো। তুমি মনে করো এতদিন যা পড়তেছো বা সামনে যেই জিনিসগুলো পড়বা, এখানে কিছু জিনিস দেখবা যে এগুলা খুবই মানে কমন সাস্টের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা আমার যে কোর্সের ক্লাসগুলা করতেছো, যেখানে কিনা বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করা, সো ওই অ্যানালাইসিস করা যে কোয়েশ্চেনগুলা তোমরা বারবার সলভ করে দেখতেছো, ওইগুলা থেকেই কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন কমন পাবা। সো ওই সলভ থেকে দেখো যে কোন কোয়েশ্চেনটা তুমি আসলে একটু কম পারতেছো, বা মনে হচ্ছে যে আমি আরেকবার না দেখে গেলে আমি পরীক্ষার হলে পারবো না। তো এই টাইপের কোয়েশ্চেনগুলা ডেফিনিটলি তোমাকে ইন্ডেক্স আকারে লিখে 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 ফেলতে হবে একটা পেজের মধ্যে, যে আমি এই পেজের বা এই গাইডের এই পেজ থেকে আমি এই প্রবলেমটা দেখে যাব। অথবা আরেকটু ভালোভাবে বুঝাই বলি, আমি অমুক চ্যাপ্টারের অমুক ভিডিও থেকে অমুক ভিডিও দেখে যাব বা অমুক টপিক দেখে যাব। হ্যাঁ, তো এইটা করলে যেটা হবে, পরীক্ষার আগে তোমাকে খোঁজা লাগবে না 7 দিন। গুছানো থাকবে যে হ্যাঁ, এই টপিকটা ভাইয়া বলছিল ক্লাসে ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করা ক্লাসগুলোতে। সো আমি এইটা পরীক্ষার আগে দেখে যাব। এবার আসা হচ্ছে স্টার মার্ক করে রাখতে পারো। তুমি এই মুহূর্তে যেইভাবেই পড়ে থাকো না কেন, যখনই কোনো ইম্পর্টেন্ট টপিক মনে হবে এটা ভাইয়ারা পড়াইছে বা আমি নিজের কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, স্টার মার্ক দিয়ে রাখবা। কারণ পরীক্ষার আগে নট নেসেসারি যে তোমার এটা মনে থাকবে। তুমি যেই টপিকটা এখন বুঝতেছো, পরীক্ষার হলে যা দেখবা তোমার কাছে আননোন মনে হচ্ছে প্রেশারের কারণে। এই কারণে ওই টপিকটা মার্ক করা থাকলে পরীক্ষার আগের 7 দিন তুমি খুব ভালো মতো এই জিনিসটা তোমার চোখে পড়বে এবং তুমি পড়ে যেতে মিস করবা না। এবার আসো আহ, পরের যেই পয়েন্ট, শেষ 7 দিন কি কি পড়বো এটার একটা ম্যাপ তৈরি করা। অলরেডি তুমি এটা নিয়ে, আমি তো শুরু থেকেই বলতেছি তুমি কিভাবে কি করবা। শেষের যেই 1 উইক অর্থাৎ 7 দিন কি করবা, তারও আগে তুমি শেষের 7 দিনে আসলে তুমি কি কি পড়বা, ওইটা তুমি প্রি প্ল্যান হিসাবে তৈরি করবা। অর্থাৎ তুমি প্ল্যানের মধ্যে আরেকটা প্ল্যান এড করবা, যে আমি এই 7 দিন কি কি করব, ওইটা আগে ফিক্সড করব। দেন ওই 7 দিনের মেটেরিয়ালসগুলা আমার এখনকার যেই হাতে অ্যাটলিস্ট 25 দিন যদি থাকে, এই সময়টুকুতে আমি পড়ে পড়ে আমি এই জিনিসটা ইন্ডেক্স আকারে অথবা স্টার মার্ক আকারে আমি লিখে রাখবো, অথবা ভাইয়ে যেই পয়েন্টগুলো পড়ে বলবে ওইটা মেনে করার চেষ্টা করব। পরের পয়েন্টটা দেখো, 4 নাম্বার পয়েন্ট, বারংবার ভুলে যাচ্ছি টাইপ তথ্যগুলো তোমাকে অবশ্যই অবশ্যই পড়ে যাওয়া লাগবে পরীক্ষার আগে রিভিশন হিসাবে। সো বায়োলজির কিছু ব্যাপার আছে, যেমন দৈত্য প্রচ্ছন্নর অনুপাতটা কি, এই জিনিসটা তুমি জানো না, কিংবা জানলেও দেখা যাচ্ছে পরীক্ষার আগের দিন না পড়লে তোমার মনে থাকতেছে না। এমন থাকে না যে আমি আগের রাতে পড়ছি, দেখা যায় যে পরের দিন যে আমি পরীক্ষার হলে অথবা মডেল টেস্ট দিতে যায় আমি রুমেই দেখতেছি আমি ভুলে যাচ্ছি, একটু আগে পড়ছি তাও ভুলে যাচ্ছি। তো এই টাইপের জিনিসগুলো তোমাকে পরীক্ষার আগে একবার হইলেও এটে গ্ল্যান্স করে যাওয়া লাগবে। সো তোমাকে এটা আগে থেকেই এই ম্যাটেরিয়ালসটা তৈরি করতে হবে, যে আমি কোন কোন তথ্যগুলো ভুলে যাচ্ছি, আমাকে কোন কোন তথ্যগুলো পরীক্ষার আগে অ্যাটলিস্ট দেখে যাওয়া লাগবে। পরের পয়েন্ট দেখো, সাস্টের ইম্পর্টেন্ট টপিকগুলো
একবার হলেও দেখা লাগবে। তুমি যেহেতু সাস্টে পরীক্ষা দিচ্ছ, সো তোমাকে সাস্ট ওরিয়েন্টেড চিন্তাধারা করতে হবে। এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে মিলাইয়া নিলে কিন্তু পার পাবা না। সো এখন সাস্ট ওরিয়েন্টেড টপিকগুলা, সাস্ট ওরিয়েন্টেড প্রবলেমগুলা আমি কিভাবে এই মুহূর্তে ভাইয়া আমি মেকিং করব ইন্ডেক্স আকারে অথবা স্টার মার্ক আকারে, আমি কিভাবে আসলে টপিকগুলো আলাদা করব? এই জন্য তোমাকে আমি বলবো সহজ সমাধান হচ্ছে আমাদের যেই সাস ডিমার্স কোর্সটুকু। এই কোর্সটাতে তুমি মূলত বিগত 10 বছরের কোয়েশ্চেন যেহেতু পেয়ে যাচ্ছ, অ্যানালাইসিস করা সলভিং ক্লাস, যেখানে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 1 ঘন্টা করে। সো তোমার হাতে যদি অ্যাটলিস্ট 20 দিনও থাকে, আমি বলি 14 দিন থাকলেও তোমার পক্ষে এই ক্লাসগুলা খুব দ্রুত শেষ করে ফেলা সম্ভব। অথবা তোমার কোনো একটা চ্যাপ্টার কাজে লাগতেছে, ওইটাও তুমি এখান থেকে দেখে নিতে পারো। যেটা হবে, তুমি এই যে আমি একটা কথা লিখে রাখলাম, সাস্টের ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে পরীক্ষার আগে একবার হইলেও দেখে যাওয়া লাগবে। ওই কাজটা তুমি এই কোর্স থেকে সুন্দর মতো করে ফেলতে পারবা। অর্থাৎ তুমি যদি পরীক্ষার আগে টানা ক্লাসগুলো করে যাও, তাহলে তুমি যেটা করতেছো, তুমি টানা 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যাচ্ছ এক্সামের আগে। সো এই কাজটুকু করলে ডেফিনিটলি তুমি বাকিদের থেকে আগায়া থাকবা। এটা তোমার মাথার মধ্যে একদম ঢুকায় রাখো। যেহেতু এই জায়গাটুকুতে সাস্টের খুবই অভিজ্ঞ টিচারগণ এই কাজটা করে দিচ্ছেন। সো তুমি এটা মাথায় রাখতে পারো যে এই কোয়েশ্চেনগুলো যদি আমি পরীক্ষার আগে একবার হইলেও দেখে যাই, তাহলে ডেফিনিটলি আমার পরীক্ষায় অন্যদের থেকে ভালো পারফরম্যান্স হবে। এটলিস্ট 7 দিন আগে কি পড়বো এটার মধ্যে এই মেটেরিয়ালসটা থাকাটা জরুরি। অথবা কেউ যদি নিজে নিজে টপিকগুলো আলাদা করে রাখতে পারো, এটা আরো ভালো হবে। বাট আমি জানি তোমাদের হাতে সময় কম, এর থেকে বেটার একটা কোর্স তোমাকে এটা করে দিচ্ছে। আমরাই এই বাজারে এই কাজটা করে দিচ্ছি প্রথম। হ্যাঁ, সো তুমি নিঃসন্দেহে এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। তুমি যখনই ভিডিওটা দেখতেছো না কেন, তুমি মাত্র 440 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। ভর্তির ডিটেলস অবশ্যই ডেসক্রিপশনে পাবা। ওইটা দেখে ভর্তি হয়ে যাইতে পারবা। যখনই ভর্তি হবা, প্রিভিয়াস ক্লাস এবং ওইখানে পিডিএফ গুলা আছে। সো ক্লাস করতে না চাইলেও তুমি পিডিএফ গুলো দেখে নিতে পারবা। ওকে, লাস্ট সেটা হলো দাগানো লাইনগুলো পড়ে যাব। এখন তোমরা এতদিন যারা পড়ছো, পড়ার ক্ষেত্রে যাদের দাগানোর অভ্যাস আছে, তারা আসলে দাগানো লাইনগুলো অবশ্যই অবশ্যই মিস করবা না। দাগানো লাইনগুলো পড়ে যাবা। অথবা যদি কারোর কাছে উদ্ভাসের দাগানো বইটা থাকে, তাহলে ওই দাগানো বইটা একটু লাইন টু লাইন পড়ে দিতে পারো ফর থিওরিটিক্যাল পার্ট। ঠিক আছে, এই ছিল ওভারঅল কথাবার্তা। আজকে বিদায় নিচ্ছি। তোমাদের সাথে আমি ডেফিনিটলি আশা করব সবাই চান্স পাবা, সবাই রিভিশন ম্যাটেরিয়ালস গুলা ভালো মতো ইউটিলাইজ করে পরীক্ষার আগে সর্বোচ্চ আউটপুট বের করে নিয়ে আসবা। সো আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।